আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ আখিরাতের দিন এমন এক ভয়াবহ দৃশ্যের কথা বলেছেন যেখানে কারো সুপারিশ বা ক্ষমতা কিছুই কাজে আসবে না। আসুন আমরা শুনব সূরা নাবার 37 থেকে 40তম আয়াতের অনুবাদ ও ব্যাখ্যা। أعوذ بالله من الشيطان الرجيم رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا। আকাশমণ্ডলী ও পৃথিবীর পালনকর্তা তিনি পরম দয়ালু, তার সামনে কেউ কথা বলার ক্ষমতা রাখবে না। আখিরাতের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া কারো আওয়াজ উঠবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যেদিন রূহ ও ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, সেদিন কেউ কথা বলবে না, শুধু রহমান যার অনুমতি দিবেন এবং সে সঠিক কথা বলবে। সেদিন ফেরেশতাদের মতো মহান সৃষ্টিরাও নীরব থাকবে। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সেদিন হবে প্রকৃত দিন, যে চায় সে তার রবের দিকে প্রত্যাবর্তনের পথ গ্রহণ করতে পারে। কিয়ামতের দিন অবশ্যম্ভাবী সত্য, তাই প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে আসন্ন শাস্তির বিষয়ে সতর্ক করেছি। সেদিন মানুষ দেখবে সে কি করেছে, আর কাফির বলবে, হায় যদি আমি মাটি হতাম। আখিরাতের ভয়াবহ বাস্তবতা অবিশ্বাসীরা নিজ অস্তিত্বকেই অভিশাপ দেবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ তিনটি অবস্থায় থাকবে। হিসাব হবে, কিতাব দেওয়া হবে, আর শেষ পর্যন্ত জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে। সহিহ বুখারী। কিয়ামতের দিন হবে চূড়ান্ত সিদ্ধান্তর দিন। অতএব প্রিয় বন্ধুরা, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসি, কারণ